নবদ্বীপের রাম পুজোর প্যান্ডেলের পাশের থেকে উদ্ধার তৃণমূলের ছেঁড়া ব্যানার। নবদ্বীপের তৃণমূলের প্রচারের ফেস্টুন ব্যানার ছেঁড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তীব্র দাবদাহকেও নবদ্বীপের রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। নবদ্বীপের তৃণমূল প্রার্থীর প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নবদ্বীপ শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় কাউন্সিলর ঝন্টুলাল দাস সহ খবর পেয়ে সেখানে যায় স্থানীয় পুলিশ প্রশাসনও। তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাস জানান, গতকাল এখানে একটি রাম পুজোর অনুষ্ঠিত হয়, সেখানে রাতে সাংসদও এসেছিলেন। আর আজ সকালে কর্মীরা আমাকে খবর দেয় এই ব্যানারটি রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি রাখছি। পাশাপাশি তিনি আরও জানান, পাশেই সিপিএমের একটি ব্যানার ঝুলছে, সুতরাং এটা পরিষ্কার বিরোধীরা একজোট হয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আরেকবার জানায়, নবদ্বীপে তৃণমূলের প্রচারের ফেস্টুন ব্যানার ছেঁড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। তীব্র দাবদাহকেও নবদ্বীপের রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। নবদ্বীপের তৃণমূলের প্রার্থীর প্রচারের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নবদ্বীপ শহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে সেই ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর সহ পুলিশ প্রশাসনও। তৃণমূল কাউন্সিলর ঝন্টুলাল দাস জানান, গতকাল এখানে একটি রাম পুজোর অনুষ্ঠান হয়, সেখানে রাতে সাংসদও এসেছিলেন। আর আজ সকালে সেখানে কর্মীরা আমাকে খবর দেয় এই ব্যানারটি রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি রাখছি। পাশাপাশি তিনি আরও জানান, পাশেই সিপিএমের একটি ব্যানার ঝুলছে, সুতরাং এটা পরিষ্কার বিরোধীরা একজোট হয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এখানে আজ সকালবেলায় আমার কাছে এই কর্মীরা খবর দিল যে আমাদের একটা দলীয় ব্যানার ছিঁড়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। আমি তৎক্ষণাৎ এখানে আসলাম, এসে দেখছি কেউ বা কারা এখানে আমাদের একটা দলীয় ব্যানার ছিঁড়ে এক ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। এখানে গতকালকে এখানে একটা রাম পুজো হয়েছে। রামকে আমরাও শ্রদ্ধা করি, আমরাও রামের প্রতি শ্রদ্ধা জানাই। এখানে বিশাল অনুষ্ঠান হয়েছে। তাদের যে রাম সংগঠনের যে ব্যানার, তা দিয়ে আমাদের বহু ব্যানারকে ঢেকে দিয়েছে, কিছু বলিনি। জানি যে রাম পুজোর স্বার্থে বা পুজোর স্বার্থে এটা করছে, ধর্মীয় ব্যাপার, আমরা কিছু বলিনি। কিন্তু মানে কারা করেছে এটা? আমার অশুভ কোনো শক্তি, বিরোধী কোনো দল এটা করেছে, এই ব্যাপারে নিশ্চিত। পাশেই আরেকটা অন্য রাজনৈতিক দলের ব্যানার এখনো রয়েছে। হ্যাঁ, অথচ তাহলে এটাই আপনারা ভাবুন, পাশে একটা অন্য দলের ব্যানার রয়েছে, অথচ আমাদের তৃণমূল কংগ্রেসের ব্যানারটাই কেন ছিল? তার মানে এটা বিরাট একটা অভিসন্ধি। বিরোধীরা বুঝতে পেরেছে যে মুকুটমণি অধিকারীর জয়টা কালে সময়ের অপেক্ষা, বিপুল ভোটে জিততে চলেছে। তাদের যেভাবেই হোক মানে একটা মনোবলটাকে নষ্ট করার জন্য তারা আমাদের দলীয় ব্যানার, আমাদের দলীয় পতাকা এগুলোকে ছিঁড়ে তারা নষ্ট করতে চাইছে। কি চাইছেন এখন? আমরা চাইছি এর সঠিক বিচার চাই, আমরা প্রতিকার চাই। এটা কেন করছে উপযুক্ত মানে ব্যবস্থা চাই। আমরা প্রশাসনের কাছে আমরা জানিয়েছি, প্রশাসনকে বলবো যে এটা তদন্ত করে কেন এটা হলো, কারা করলো সেটা বের করুক প্রশাসন। আপনার নাম? আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমার নাম ঝন্টুলাল দাস, আমার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এটা কোন জায়গা? এটা নবদ্বীপ পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ড, প্রতাপনগর বাজার। এটা